মা মঙ্গলচণ্ডীর নাম আপনারা শুনেছেন, কিন্তু পুজোটা কি কখনো দেখেছেন? চলুন এই পুজোটা আপনাদের দেখাই। এই পুজোটা উঠানে হয়। উঠানে এক জায়গায় আলপনা দিয়ে সেখানে ঘট বসানো হয়। এই ঘরটা 100 বছরের প্রতিষ্ঠা করা। আগে মাটির ছিল, এখন পিতলের। তাছাড়া একটা থালায় যতজন উপোস করবে ততগুলো জায়গা চিড়ে, নূতন গুড়ের মুরকি, পাটালি, মূলোর কুচি দিতে হয়। এর সাথে ফল মিষ্টিও থাকে। সঙ্গে একটা কুলোর উপরে 8টা করে কুলপাতা আর তার উপরে একটা করে অর্ঘ্য জোড়া মূলো দিতে হয়, কিন্তু আমরা জোড়া মূলো পাইনি। এখন এই পুজোর বোধকথাটা ঠাকুরমশাইয়ের মুখ থেকে শুনবো। এক গ্রামে এক ব্রাহ্মণী বাস করতেন। তাদের এক মেয়ে ছিল। তারা রোজ মা মঙ্গলচণ্ডীর ঘটে পুজো করতেন। পুজোর জোগাড় করে দিত তাদের মেয়ে। একদিন পুজোর জোগাড় করতে এসে মেয়েটি দেখলো ঠাকুর ঘরে জোড়া কলা রাখা আছে। সে ভাবলো জোড়া কলায় পুজো হয় না, তাই মনে করে সে জোড়া কলাটি খেয়ে ফেললো। এর ফলে মা কুড়ি মঙ্গলচণ্ডীর কৃপাতে তার কিছুদিনের মধ্যেই গর্ভ হলো। কুমারী মেয়ের গর্ভ হয়েছে দেখে বাবা মা লোক লজ্জার ভয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোথায় আশ্রয় না পেয়ে গভীর বনের মধ্যে গিয়ে ডালপালা দিয়ে কুঁড়ে ঘর তৈরি করে বসবাস করতে লাগলো। কিছুদিন পরে তার 2 যমজ সন্তান জন্মালো। সে তাদের নাম রাখলো আকুলি ও সুকুলি। বড় হয়ে 2 ভাই নদীর তীরে খেলা করছিল। সেই সময় একটি সদাগর 7টি নৌকায় ধনরত্ন বোঝাই করে দেশে ফিরছিল। ছেলে দুটি বলল, আমরা খুব গরিব, আমাদের কিছু দিয়ে যাও। সদাগর বলল, আমার নৌকায় গাছপালা ছাড়া কিছুই নেই। ছেলে দুটি বলল, বেশ, তবে তাই হোক। কিছু দূর গিয়ে সদাগর দেখলো সত্যি নৌকায় গাছপালা ছাড়া কিছু নেই। সে তখন ছেলে দুটি কাজে এসে কাঁদতে লাগলো। তারা বলল তারা কিছুই জানে না। তখন তারা তার মায়ের কাছে সদাগরকে নিয়ে গেল। সদাগর কথা শুনে তার মা মঙ্গলচণ্ডীকে সব কথা জানাতে মা মঙ্গলচণ্ডী দৈবানি করে বললেন, তুই আমার লাস্ট অপমান করেছিস, তাই তোর এই অবস্থা। তুই দেশে ফিরে গিয়ে ঘটা করে আমার পুজো কর। এই পুজোর নিয়ম হচ্ছে, অঘ্রাণ মাসের প্রতি মঙ্গলবারে উঠোনে আলপনা দিয়ে ঘট বসিয়ে জোড়া কলা জোড়া মূলো ধান দুর্বল সাজিয়ে পুজো করতে হবে। 5 জন এও এক জায়গায় বসে আমার পুজো কথা শুনবে। সেই দিন লুচি ভোগ খেতে হবে এবং মা কুড়ি মঙ্গলচণ্ডীর কাছে যে যা চাইবে সে তাই পাবে। সদাগর দেশে ফিরে গিয়ে ঘটা করে মা কুড়ি মঙ্গলচণ্ডীর পুজো করলো এবং তার হারানো সব কিছু ফিরে পেল। এরপর আকুলি সুকুলিও তার মাকে নিয়ে মা মঙ্গলচণ্ডী সেই ব্রাহ্মণের বাড়িতে গেলেন। গিয়ে বললেন, তোমার মেয়ে মহাসতী মঙ্গলবার জোড়া কলা খেয়েছিল বলে আমার ইচ্ছাতে তার এই 2 যমজ সন্তান হয়েছে। আকুলি সুকুলি আমার ব্রতদা সেদের যে অপমান করবে তার সর্বনাশের শেষ থাকবে না, এই বলে মা অদৃষ্ট হয়ে গেলেন। এর কিছুদিন পরে মা সেই দেশের রাজাকে স্বপ্নে আদেশ দিয়ে বললেন, এই রাজ সঙ্গে আকুলি সুকুলি ও তার মায়ের বিয়ে দে। রাজা ভীষণ ভয় পেয়ে আকুলি সুকুলি ও তার মায়ের সঙ্গে রাজপুতকে দিয়ে দিল এবং সেই থেকে দিকে দিকে মা কুড়ি মঙ্গলচণ্ডীর মাহাত্ম্যের কথা ছড়িয়ে পড়ল। ব্রতের পর অঘ্রাণ মাসে প্রতি মঙ্গলবার যে রমণীর ব্রত করে মা কুড়ি মঙ্গলচণ্ডী তার সকল দুঃখ হারে। শ্রী শ্রী কুড়ি মঙ্গলচণ্ডীর জয়।